আমি আপনাকে প্রশ্ন করতে চাই, প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্বের অধিকাংশ রাষ্ট্রের মতামত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে প্যালেস্টাইন স্বাধীন রাষ্ট্র হিসেবে জাতিসংঘের স্বীকৃত কেন হচ্ছে না? ওই যে 4 মোড়ল ওখানে বসে আছে, ওই 4 মোড়লের কোনো এক মোড়ল যদি ভেটো দেয় তাহলে ওইটা কার্যকর হয় না। সুতরাং যেই 4 মোড়ল ওখানে বসে আছে, এই 4 মোড়ল হলো 4 স্বৈরাচারী। কাজেই বোঝা গেল জাতিসংঘ কখনো বিশ্বের মানবতার জন্য কাজ করতে পারে না। এটা বাস্তবতা। এজন্য আমরা বলেছি, কোরআনের শাসন যদি কায়েম হয়, 1 নম্বরে রাষ্ট্রের নাগরিকরা তাদের জীবনের নিরাপত্তা পাবে। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়া আন-নাস জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, কোন ব্যক্তি যদি কোন হত্যাকারী অথবা বিপর্যয় সৃষ্টিকারী ব্যতীত কোন নিরপরাধ একজন মানুষকেও হত্যা করে, তাহলে সেটা গোটা মানব জাতিকে হত্যা করে দিল। আর কোন ব্যক্তি যদি কোন একজন মানুষের জীবন সেভ করে রক্ষা করে, সেজন্য গোটা পৃথিবীর সমস্ত মানুষের জীবন রক্ষা করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিন এবং মুসলমানের কথা বলে নাই, এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কথা বলেছেন, প্রত্যেকটি ব্যক্তির কথা বলেছেন। সে হোক মুসলিম, হোক নন মুসলিম, হোক ইহুদি, হোক খ্রিস্টান, হোক বৌদ্ধ, হোক হিন্দু, যে কোনো ধর্মের হোক না কেন, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, কোরআনের আইন যদি কায়েম হয়, ওই দেশের প্রত্যেকটি নাগরিক তাদের জীবনের নিরাপত্তা পাবে। এটি বাস্তবতা। আজকে আমরা দেখি, এই বাংলার জমিনে আমরা দেখি খুন বেড়ে গিয়েছে, মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। এখানে হত্যাকারীর কোনো বিচার নাই। আরে আমি তো বলি, একজন হত্যাকারীকে ধরে যদি বাইতুল মুকাররমের প্রধান ফটকের সামনে জুমার দিনে ওপেন আদালত কায়েম করে শত শত মিডিয়ার সামনে হত্যাকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, এদেশে হত্যাকাণ্ড সংঘটিত হওয়া এদেশে বন্ধ হবে, বন্ধ হবে, বন্ধ হবে। কিন্তু হত্যাকারী বিচার নাই। এখানে দেখা হয় অপরাধীর লেভেলটাকে, মার্কাকে। যদি অপরাধী সে যদি তার লেভেলটা হয় আমার লেভেল, তার মার্কাটা যদি হয় আমার মার্কা, তাহলে তার জন্য 7 খুন মাপ। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অনেকে ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায়, যারা বলতে চায় যদি ইসলামী শরিয়া কায়েম হয়, কোরআনের আইন কায়েম হয়, তাহলে নন মুসলিমের জীবনে নিরাপত্তা নাই। আরে আমি তো বলি, নন মুসলিমের জীবনের নিরাপত্তা 100% নিশ্চিত হবে ইনশাআল্লাহ।